আমি এই কলেজের ভাইস প্রিন্সিপালকে রিকোয়েস্ট করছি যাতে এই রেসের সম্বন্ধে উনি কিছু বলেন। আজকের এই শুভ দিনে আমি খুবই খুশি ও গর্বের সাথে জানাচ্ছি যে আজকের দিনের সাথে আমাদের কলেজের ইতিহাসের এক অতি নিকট এবং গভীর সম্বন্ধ আছে। আজকের দিনে আমরা এক মোটরসাইকেল রেসের আয়োজন করতে চলেছি। একদিকে এই কলেজের মেধাবী ছাত্র প্রবীর তৈরি, আর অন্যদিকে তাকে টাফ কম্পিটিশন দেওয়ার জন্য তৈরি আমাদের কলেজের এক্স স্টুডেন্ট আর গত দুবারের চ্যাম্পিয়ন রাহুল। আজকে আপনাদের এই উপস্থিতিতে আমাদের কলেজের মান বেড়েছে। এখানে আসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই খেলাটা আয়োজন প্রবীর মেরে দোস্ত, আজ যেমন করেই হোক তোমাকে এই রেস জিততে হবে। রাহুলকে হারানোর মতন কেউ জন্ম নেয়নি। মিতালি মেরি জান, একে হারানো তো আমার বাঁ হাতের খেলা। আচ্ছা, আজ হেরে গেলে তুমি কিন্তু ওই গাধাটাকে কিস করবে। ঠিক আছে, আর যদি জিতে যাই তাহলে তোমাকে কিস করব। ওকে, হোয়াটএভার। জিতে তো দেখাও, দেখি কত দৌড় তোমার। আর ছাত্ররাও তাতে আরো বেশি করে পার্টিসিপেট করুন। নেশার থেকে অমল জীবনযাপন দেখা যাক আজকের চ্যাম্পিয়ন কে হবে। চ্যাম্পিয়নশিপের লড়াই শুধু দুজনের মধ্যে এখন সীমিত, রাহুল আর প্রবীর। আজকের এই বাইক রেসের চ্যাম্পিয়ন হচ্ছে রাহুল। তুমি কিসের যোগ্য নও? এই শোনো, নিজের মজার জন্য অন্য লোকের জীবন বরবাদ করছো। কবে তোমার জ্ঞান গম্যি হবে? কাকুমণি, আমি কি করেছি? সব ঝামেলার মূলে তুমি। সকলের জীবন হেল করে
এখন ন্যাকা সাজছ? কি করেছি আমি? কাল পুরুত এসছিলেন, তাকে শরবতে একটু ভোটটা মিশিয়ে খাইয়ে দিয়েছে। উনি পুজোতে বিয়ের মন্ত্র বলা শুরু করে দিয়েছিলেন। কি মুশকিল বলুন তো। একটু ভদকাই তো খাইয়েছি, হুম, আর দেখো। কি করেছি? বলুন, কি বলবেন? কাল তুমি একটা ছেলেকে ওপর থেকে ফেলে দিয়ে ঠ্যাং খোড়া করে দিয়েছো। ওরকম বাদরের এরকমই হওয়া উচিত। হুম? হ্যাঁ, মিতালি, ও যদি মরে যেত? তাহলে তো ভালোই হতো, তোমার কাছে কমপ্লেন আসতো না। মিতালি, মিতালি, তুমি খুব বেড়ে গেছো। তোমার বিয়েটা আমায় তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আন্টি, হ্যাঁ রে, এই তো আমাদের প্রবীণ। হ্যাঁ, আছে কেউ যে আমার সাথে লড়তে পারে? হ্যাঁ আমি, হ্যাঁ আমি। এটা আবার কি? মিতালি, এ তো সেই মুরগি রে, যে তোর হাতে জবাই হতে হতে বেঁচে গেছিল। এখন আর কি করা যায় বলতো? আসতে দে, আমার কাছে ওষুধ আছে। তাহলে বল, তুই কি করবি? আমি প্রবীরের কানে কানে এমন ফুসমন্তর মারবো যে কালী পুজোর বাজির মতো ফেটে বেরিয়ে যাবে। রাহুল, না হলে নাম বদলে দিস আমার। প্রবীর, এদিকে। কি? এই সুযোগটা হাত থেকে যেতে দিবি না। ওকে মেরে এমন হাল কর যাতে আর কলেজে হেঁটে না আসতে পারে। চিন্তা প্রবীর, প্রবীর, প্রবীর। হ্যাঁ স্যার, এই যে এখানে। হ্যালো, হ্যালো, আমি মিতালি বলছি। কাকুমণিকে ফোন দাও। কার ফোন? মিতালি ফোন করেছে। রেখে দাও। দাঁড়াও। আচ্ছা, বলো মিতালি। কাকুমণি, একটা দরকারি কথা আছে। তাড়াতাড়ি বলো না, কি হয়েছে? তুমি ফ্রি আছো কি? দেখো, বোর করো না, আমায় অপারেশন থিয়েটারে যেতে হবে। আঙ্কেল, তাড়াতাড়ি বলো, কি বলবে? কাকুমণি, আমি সত্যি বিয়ে করতে চাই। কি? আবার বলো। আমি সত্যি বিয়ে করতে চাই। আমার পছন্দের ছেলেটা সামনে সোফাতে বসে আছে। তাড়াতাড়ি চলে এসো। না 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 না, ব্যস্ত থাকলে ছেড়ে দাও। আমি ব্যস্ত নই, তুমি ওকে বসিয়ে রাখো, আমি এক্ষুনি আসছি। ওকে। এক্ষুনি আসছি। কাকুমণি আসছে। তোমার জন্য চা বিস্কুট এনেছি। কাকুমণি চলেই আসবে। তুমি কিছু খাচ্ছ না? সন্দেশ রসগোল্লা নিয়ে আসবো? মিতালি, দেখো, কাকুমণি এসেছেন। মিতালি কোথায় ও? কাকুমণি, কাকুমণি, দেখো না, তোমার ভাবি জামাই কিচ্ছু খাচ্ছে না। ও শোনো না, তুমি একটু বলো না, তোমার কথা যদি শোনে। নিশ্চয়ই। ওর নাম কি? জিমি। জিমি। জিমি, প্রথমবার বাড়িতে এসেছো, কিছু তো খাও। জিমি, 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। জিমি, 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। জিমি, জিমি, জিমি,
আচ্ছা 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 এই এই তোমার জিমি, এই তোমার জিমি, আমার সাথে এরকমই আর কি, আচ্ছা, এত বড় মিথ্যে। আচ্ছা। আমি জিম্মি 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 কাকুমণি কাকুমণি আরে কি হলো কি হলো আরে কাকুমণি ধরো ধরো তাড়াতাড়ি নিয়ে চলো আই এম সরি কাকুমণি কাকুমণি আমার খুব খারাপ লাগছে আমি তোমায় এত কষ্ট দিই আমাকে প্লিজ মাফ করে দাও আমি এরকম আর করব না আমার জীবনের একটাই স্বপ্ন, তুমি কি সেটা পুরো করবে? আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে তৈরি আছি তুমি শুধু ঠিক হয়ে যাও কাকুমণি আমি তখনই ঠিক হব যদি তুমি বিয়ে করো। ঠিক আছে তোমার যদি তাই ইচ্ছে আমি বিয়ে করতে রাজি কিন্তু আমারও কিছু শর্ত আছে শর্ত? ঠিক আছে মিতালি, তুমি যা বলবে। এই একটা দেখেছিস, বড় লোক অসুস্থ মেয়ের পাত্র চাই, বয়স দেখ না 22 বছর। দেখছিস, আমাদেরও চান্স নেওয়া যায়, তাই না? হ্যাঁ। হে মা ভবতারিণী, তুমি আমার ছেলের একটা চাকরি জোগাড় করে দাও। ও অনেক কষ্ট করছে, আমি ওর কষ্ট দেখতে মা? পারছি না। দেখো ঠাকুর তোমার কিন্তু কথা শুনে নিয়েছেন, আমার চাকরি হয়ে গেছে মা। এ নাও তোমার অ্যাডভান্স। সত্যি? হ্যাঁ। মা তোমার অশেষ অশেষ ধন্যবাদ, তুমি আজ মুখ তুলে চেয়েছো। রাহুল, তুমি সত্যি চাকরি পেয়েছো না? তুমি মিথ্যা কথা বলছো না তো? আরে মা, আমি তোমার নামে দিব্যি দেওয়ার পর এ কাজ করতে পারি? তুমি কি ভাবো মা? না সোনা, আমি তোর ওপর সন্দেহ করছি না, তুই তো আমার সোনা ছেলে। এতগুলো ছেলে এলো কিন্তু একটাও মনের মতো না। যা ভালো ছিল তা মিতালি রিজেক্ট করে দিল। হ্যাঁ বলো এখন কি করবে? কাগজে অসুখের কথাটা পড়ে বোধহয় ভালো ছেলে কেউ আসেনি। আমিও সেটাই বলছিলাম, ওই লাইনটা কেটে বাদ দিয়ে দাও। আমাদের সোনামণি তো একদম হিরোইনের মতন দেখতে, দেখবে লাইন লেগে গেছে লাইন। ওঠো ওঠো। আরে, উঠে যাবো কোথায়? বেরো হ্যাঁ। বেরো। দাদা বাবু, কোনো ভালো কথা বললে আপনাদের মাথায় ঢোকে না। এটা আমার দোষ না, আপনাদের মাথার দোষ। স্টুপিড স্টুপিড, আউট। কি জ্বালাতন! একটা ছেলে আমার নজরে আছে, কিন্তু এখন কোথায় আছে জানি না। আরে, এটা তো রাহুল মনে হচ্ছে। হ্যাঁ, রাহুলই তো। পুরনো ম্যাচ হবে। এ কি? এটা তো লাইভ। তার মানে রাহুল আমার মাথার দিব্যি খাওয়ার পরেও আবার বক্সিং এ নেমেছে। হে মা ভবতারিণী, এই ছিল আমার কপালে, এই ছিল আমার কপালে। আসুক আজ, দেখাচ্ছি ওকে মজা। আজকে আমি ওকে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই করব না। মা, মা, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে, একদম ওপরে আসার চেষ্টাও করবে না। কি হয়েছে মা? কি হয়েছে? আজকে আমি সব জেনে গেছি যে তুমি কিরকম চাকরি করছো। আজকে তোমার ফাইট আমি টিভিতে দেখেছি। তুমি আমার মাথা দিব্যি খেয়েও আমার কাছে মিথ্যে কথা বলেছো।
ছি রাহুল, আমার সাথে প্রতারণা করেছো। এভাবে কষ্ট দিতে পারে। মা তুই কথা দিয়ে রাখলি না। না মা, এমন কথা বলো না মা, এমন কথা বলো না মা। মা আমি তোমার দুঃখ দেখতে পারি না মা, কোনো চাকরিও তো খুঁজে পাই না। মা 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 আমি এমন কিচ্ছু করবো না মা যাতে যাতে তোমার দুঃখ হয়। মা সত্যি কথা বলছি মা, তুমি একবার ঠিক হয়ে যাও মা, তুমি একবার ঠিক হয়ে যাও মা। মা তোমাকে ছাড়া আমার কে আছে মা? মা ডাক্তারবাবু, আমার মা কেমন আছেন? তোমার মা খুব শক পেয়েছে। আমাদের অপারেশন করতেই হবে, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, তোমার মা যেন দ্বিতীয় শক না পায়। যত শিগগিরই পারো 10 লাখ টাকার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি পয়সার ব্যবস্থা করছি। মা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। একবার দেখা করতে পারি? না, পেশেন্টের ভালোর জন্যই তাকে একলা রাখা দরকার, পরে দেখা করো। এই নে 10 লাখ টাকা, এটা দিয়ে তোর মায়ের ভালো চিকিৎসা হবে। আমি তোকে দিয়ে বক্সিং করিয়ে প্রচুর টাকা কামিয়েছি, এবার তুই এই টাকাটা নিয়ে যা। কিন্তু আমারও কিছু শর্ত আছে। কি শর্ত বলুন? শর্তটা হলো, তোকে আমার সাথে একটা 5 বছরের এগ্রিমেন্ট করতে হবে বক্সিং এর জন্য। দাদা দাদা বক্সিং ছাড়া আর যে কোনো কাজ আমি করতে রাজি আছি। এই বক্সিংয়ের জন্যে আজ আমার মা হসপিটালে। আপনার এগ্রিমেন্টে আমার জীবন লিখে নিন। শুধু ওই বক্সিং রিংয়ে আমাকে আর যেতে বলবেন না, প্লিজ দাদা, প্লিজ। এখন তুই যা, গিয়ে ভেবে নে, তারপর জবাব দিস। আমি অপেক্ষা করব, এখন যা। এই 10 লাখ দিয়ে মায়ের অপারেশন সম্ভব, কিন্তু মা যদি জানতে পেরে যান যে আমি আবার বক্সিং শুরু করে দিয়েছি, না না, তাহলে মা হয়তো এবার এটা আর সহ্য করতে পারবেন না। মাকে দেওয়া দিব্যি আমি আর ভাঙতে পারবো না। তাহলে এখন কি করি? এত টাকা কোত্থেকে জোগাড় করব? ডাক্তারবাবু, আমি 2 লাখ টাকার ব্যবস্থা করেছি। 2 লাখ টাকায় অপারেশন পসিবল নয়। ডাক্তারবাবু, এমন কোনো সংস্থা আছে যারা গরিবদের হেল্প করে? পয়সা তোমাকেই অ্যারেঞ্জ করতে হবে। ডাক্তারবাবু, আমার মাকে যেমন করে হোক ভালো করে তরুণ, প্লিজ। আমার চোখ, কিডনি, আমার যা কিছু দরকার নিয়ে নিন। আমার মাকে বাঁচিয়ে তুলুন, প্লিজ প্লিজ। ভগবানের ওপর বিশ্বাস রাখতে শেখো, উনি আছেন, সব ঠিক হয়ে যাবে। শোনো, হ্যাঁ? তুমি তো সেই ছেলেটা যে আমার পয়সার ব্যাগ এনে দিয়েছিলে। হ্যাঁ স্যার। কিসের প্রবলেম? আমার মার মাথায় চোট লেগেছে, অপারেশন করতে হবে। এসো আমার সাথে। বসো। বলো
কি প্রবলেম? স্যার, মার অপারেশনের জন্য 10 লাখ টাকার দরকার। এত টাকা আমার কাছে নেই, এই জন্য চিন্তায় আছি। তুমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছো? বড় লোক অসুস্থা মেয়ের পাত্র চাই। নো স্যার। দেখো, এটা হয়তো তোমার কাজে লাগতে পারে। এই অ্যাড্রেসটাতে গিয়ে দেখো, তোমার প্রবলেম সলভ হয়েও যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে স্যার। May I come in, sir? স্যার, আপনি? ইয়েস, কাম ইন প্লিজ। এসো। আমি ওই মেয়েটির আঙ্কেল। আমরা ওই ছেলেকে সিলেক্ট করব যে আমাদের সব শর্ত মানবে। স্যার, আমার মার অপারেশন হবে, মা ঠিক হয়ে যাবে, এটাই আমার কাছে অনেক। আর এই জন্য আমি সব শর্ত মানতে রাজি। আপনার শর্ত বলুন। তোমাকে মেয়ের সেবা করতে হবে, সময় সময় ওষুধও দিতে হবে, মেয়ের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে, অফিসের কাজও করতে হবে, কিন্তু মেয়ের সম্পত্তির ওপর তোমার কোনো অধিকার থাকবে না। বুঝেছ? কারণ মেয়ের মা বাবা সেই রকম উইল করে গেছে। এই শর্তে তুমি রাজি আছো? আমার মা অনেক কষ্ট করে আমায় বড় করেছে। মার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মা ভালো হয়ে যাক, ব্যাস, আমি সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু তুমি জানতে চাও না ওর অসুখটা কি? বলুন। ওর ক্যান্সার হয়েছে। এসব জানার পরেও তুমি ওকে বিয়ে করতে চাও? স্যার, যতটা সেবা আমি আমার মাকে করি, ততটাই সেবা আমি আপনার ভাইজিকে করব। ঠিক আছে, আমি মিতালিকে তোমার সাথে দেখা করিয়ে দিচ্ছি। মিতালি! হ্যাঁ কাকুমণি। আমার তো এই ছেলেটাকে পছন্দ, এবার তুমি দেখে নাও। ওকে। ও মাই গড, তুমি? মিতালি, তুমি? হ্যাঁ, আমি। এই কিছুদিন আগে তুমি ঠিক ছিলে, হঠাৎ এরকম সিরিয়াস অসুখ? অসুখ বিসুখ কাউকে বলে কি আর আসে? সে তো ঠিকই। আমার এই সিরিয়াস অসুখের কথা জেনেও কেন তুমি এই বিয়েতে রাজি হলে? আমার মা অসুস্থ হয়ে হসপিটালে আছে, অপারেশনের দরকার। আমার কাছে অত পয়সা নেই, সব খরচা আঙ্কেল করবেন। আমাদের বিয়ে হলে আমি তোমার সব খেয়াল রাখব, তোমার সব শর্তে আমি রাজি আছি। তোর এই বিয়ের স্বাদ আমি এমন মেটাবো না, সারা জীবন মনে থাকবে। দেখি কত শর্ত তুই মানতে পারিস আমার।
মিতালি হ্যাঁ? তুমি কিছু ভাবছো? আহ, আহ, না, সেরকম কিছু না। কাকুমনির পছন্দ আমার পছন্দ। ডাক্তারবাবু, আমার মা। অপারেশন সফল হয়েছে, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। মা, এখন তুমি কেমন আছো? ভালো আছি। মা, এ হলো মিতালি। ইনি হলেন মিতালির মাসি, নমস্কার। আর ইনি হলেন ডক্টর শেন আঙ্কেল। তুমি তো চেনোই, উনি তোমার অপারেশনে খুব হেল্প করেছেন। আরে না না, হেল্প আবার কি। রাহুল আর মিতালি একে অপরকে খুব পছন্দ করে, তাই আমরা ভাবছিলাম রাহুল আর মিতালির বিয়ের ব্যবস্থা করা যাক। আমরা চেয়েছিলাম যে আপনি ঠিক হয়ে যান, তারপরেই এগোবো। কিন্তু বিয়ের শেষ লগ্ন আগামী পরশুই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার আশীর্বাদ রইল ওদের সাথে।